বর্ষাকাল, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, এরকম প্রিমিয়াম নতুন একখানা রুম আর সাথে টাইম টু টাইম টেস্টি টেস্টি খাবার পেলে পাহাড়ে ঘুরতে এসে আর কি কিছু দরকার পড়ে? জায়গাটার ব্যাপারে পরে বলছি, আগে হোমস্টের ব্যাপারে বলি। নাম হলো রেশম হোমস্টে। 4খানা রুম রয়েছে এবং প্রত্যেকটা রুমই ভীষণ প্রিমিয়াম, কোনো স্টার ক্যাটাগরির হোটেলের থেকে কম নয়। যেমন রুমের কোয়ালিটি তেমনই অ্যামিনিটিস। তো চলুন দেরি না করে আগে ইন্টেরিয়ার পার্টটা দেখিয়ে দিই। ওপরেই রয়েছে 4খানা রুম, মানে ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট রুম এবং সব থেকে বড় রুম, 3 বেডেড। বাচ্চা নিয়ে কিন্তু এখানে 3 থেকে 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে এবং রুমগুলো প্রত্যেকটাই উডেন। তার সাথে এখানে একদম ভালো রকম গদি দেওয়া আছে, মোটা গদি দেওয়া রয়েছে। তার সাথে এখানে দেখুন, যেটা বললামই যে হোটেলের থেকে কোনো অংশে কম না। দেখুন হোটেলে যা যা দেওয়া থাকে, ফেসিয়াল টিস্যু থেকে আরম্ভ করে ইলেকট্রিক কেটেল, কাপ, কফি, টি। তার সাথে এটা এক্সট্রা আমরা দেখছি স্প্রাইটেরও বোতল, যেটা আমরা কখনো জেনারেলি দেখিনি। এগুলো এক্সট্রা পে করে কিনতে হয়, কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর অ্যাটাচ ওয়াশরুম তো এখানে রয়েছে, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার, হ্যান্ড শাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত অ্যামেনিটিস এখানেও রয়েছে। আর রয়েছে 2খানা এরকম চেয়ার, সাথে রয়েছে রুম স্লিপার। রুম স্লিপারটা একটু ইউনিক, জুটের তৈরি, ওটা বেশ ভালো লাগলো। আর এই রুমের যেমন অ্যাডভান্টেজ রয়েছে, বেশ বড় সাইজের রুম, একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেখান থেকে সেইভাবে কোনো ভিউ পাওয়া যায় না। এইদিকে জানালা দিয়ে একটু পাইন বনের ভিউ পাওয়া যায়, এটুকুই। আর ওই হচ্ছে 2 নাম্বার রুম, ডাবল বেডের রুম, কাপলদের জন্য, আর আমাদের চোখে বেস্ট রুম। এই রুমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে জানালা থেকে ভিউটা জাস্ট দেখুন, চরম লাগছে। বর্ষাকালে এই যে মেঘের খেলাটা জাস্ট অপূর্ব লাগে, চোখ সরানোই যায় না। এই রুমের আরও একটা জানলা দিয়ে এরকম গ্রামের ভিউ পাওয়া যায়। আর সব থেকে ভালো যেটা আমার লাগছে এই রুমে, সেটা হচ্ছে এই কালার কম্বিনেশনটা। কুশনের সাথে এই হোয়াইট বেডশিটটা চরম লাগছে। আর গদিটা দেখছেন কি বড় মোটা গদি দিয়েছে, 8 ইঞ্চির যে গদিগুলো হয় ওরকম। দারুণ লাগছে এই রুমটা আমাদের। ওই হচ্ছে 2 নাম্বার রুম। 2 নাম্বার থেকে বেরিয়ে এখানে রয়েছে 3 নাম্বার। এই রুমটা বেশ খোলামেলা, ছোটোখাটোর ওপর কিউট দেখতে, ডাবল বেডেড একটা রুম। 2খানা জানালা রয়েছে এবং জানালা দিয়ে ওই রকমই পাহাড়ের ভিউ পাওয়া যায়। সব কিছুই এখানে রয়েছে, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এটাতে নেই। আপনাদেরকে ওয়াশরুম যেতে গেলে বেরিয়ে ঠিক ডান দিকেই রয়েছে এবং ওই ওয়াশরুমটা শুধুমাত্র এই রুমটার জন্যই, মানে প্রাইভেট বলা যেতে পারে। আর এটা হচ্ছে লাস্ট 4 নাম্বার রুম। প্রতিটা রুমই একই কোয়ালিটির, সমস্ত অ্যামিনিটিস সেম। তার সাথে এখানে একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে এরকম পাহাড়ের ভিউ আছেই। আর একটা কথা যেটা বলা হয়নি, এই 3টে রুম থেকেই এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার ডেতে, মানে 2, 3 আর 4 নাম্বার রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর 1 নাম্বার রুম যেটা ট্রিপল বেডের, ওখান থেকে শুধু দেখা যায় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি, যে জায়গাটায় বসে কিন্তু আপনারা সকাল সন্ধে এনজয় করতে পারেন। এই জায়গাটা কিন্তু দিনের বেলা বেশ জমজমাট, কারণ এখানে আছে একটা স্কুল, বেসিক্যালি লামাহাটা সেকেন্ডারি স্কুল। এবং সবথেকে যেটা ভালো লাগলো আমার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখানে মেঘের খেলাগুলো আপনারা এনজয় করতে পারেন। তার সাথে এখানেও মাউন্টেন ভিউ আছে। এটা একটা হেলথ সেন্টার। আর এই হচ্ছে রাস্তাটা। তো এই জায়গাটা কিন্তু দিনের বেলা বেশ জমজমাট এবং আপনারা এখানে বসে কিন্তু বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। প্রচুর প্ল্যান্টস আছে এবং দেখতেই পাচ্ছেন পাইন বনের জঙ্গলের ওপরে মেঘের ভিউ। বেসিক্যালি ওই জায়গাটাই কিন্তু লামাহাটার মেন রোড। এবার বুঝতে পারছেন জায়গাটা কোথায়? ঠিক দেখুন, পাইন বনের ওপর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। এ দৃশ্য জাস্ট অসাধারণ দৃশ্য। যেহেতু এটা একটা বাড়ি এবং নিউলি হোমস্টেতে কনভার্ট করা হয়েছে, পরবর্তীকালে কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হবে। চলুন একটু ছাদটা ঘুরে আসি। যেটা শোনা গেল সেটা হচ্ছে ছাদেও কিন্তু পরবর্তীকালে সিটিং এরিয়া করে দেওয়া হবে, যাতে আপনাদের বসতে সুবিধা হয়। এবং দেখুন প্রচুর প্ল্যান্টস দিয়ে সাজানো ছাদটা।
বেশ খোলামেলা। অনেকেই বেশ পছন্দ করেন একটু লোকালিটির মধ্যে কোনো জায়গায় থাকতে, তো বলে দেওয়া ভালো যে এটা দেখুন একটা রেসিডেন্সিয়াল হাউস, আর এটা বেসিক্যালি মিডিল লামাহাটা। ওই যে দেখতে পাচ্ছেন ওপরে, সেটা হচ্ছে লামাহাটা মেন রোড। 1.5 কিলোমিটার এরকম অফ রোড দিয়ে আসতে হবে। আশা করি আপনাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, এবং ছাদ থেকে এদিকে তো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়াই যায়, আর তার সাথে এখন এরকম ভিউ ঠিক পাওয়া যাচ্ছে। ওপরের পুরোটা দেখিয়ে দিলাম, এবার চলুন একটু নিচে যাই। নিচে ওনাররা থাকেন, সিটিং এরিয়া আছে প্লাস ডাইনিং এরিয়া আছে, কিছুটা সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে নেমে যেতে হবে। তো এটাই হচ্ছে সিটিং এরিয়া। বেশ কয়েকজন মিলে একসাথে বসে গল্প আড্ডা দিতেই পারেন সকাল কিংবা সন্ধে। সুন্দর সুন্দর কয়েকটা স্ট্যাচু আছে, হালকা মিউজিক আছে, আর ঠিক পাশেই হচ্ছে মেন গেট, আর মেন রাস্তাটা বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই হয়ে গেল পুরো প্রপার্টি। এবার এদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। খিদেও পেয়েছে, চলুন লাঞ্চটা করে নিই। টেবিলে কিন্তু বর্ষার দিনে গরম গরম খাবার সার্ভ করা হয়েছে। দেখে নিই কি কি আছে। क्या क्या है बोल दीजिए तो। आपका ये हो गया आपका एक करी, मसाला भिंडी, वेज भाजा, ओके, और आ गया आपका दाल, हाँ, आपका प्लेन राइस है, प्लेन राइस आ गया, और ये आपका सलाद कुकम्बर, अच्छा, और ये आपका पापड़ ड्राई पापड़। একদম অনেক কিছুই আইটেম বেশ আছে। চলুন এবারে ঝাঁপিয়ে পড়ি। ডাইনিং এরিয়ায় কিন্তু এই উইন্ডো দিয়ে আপনারা ভিউও দেখতে পারবেন, মেঘের খেলা দেখতে পারবেন, তার সাথে অরিজিনাল খেলাও দেখতে পারবেন। টিভি আছে, তো টিভি দেখতে দেখতে খেলা দেখতে দেখতে আমরা আজকে লাঞ্চটা করি। হোমস্টে নতুন তো কি হয়েছে, লাঞ্চের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু খুব ভালো, তাও আবার বাজেটের মধ্যে। এখানে যিনি শেফ আছেন তিনি আগে লামাহাটা ইকো পার্কে কোনো একটা রেস্তোরাঁয় রান্না করতেন, এবং তার হাতের মধ্যে সত্যি মানে একটা আলাদা রেস্তোরাঁ টাইপেরই ফিল আছে। মানে হোমস্টেতে খাচ্ছি বলে মনে হলো না, মনে হলো কোনো রেস্তোরাঁতে গিয়ে ভাত ডাল সবজি এবার যেগুলো আইটেম দেখলেন আপনারা, প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব টেস্টি বানিয়েছিল। তো দারুণ করে খেয়েছি। হালকা বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, টেম্পারেচার একদম কমফোর্টেবল, আর এরকম একটা কমফোর্টেবল বেডে বসে মনে হচ্ছে জাস্ট সুন্দর করে ল্যাদ খেয়ে এখানে ঘুমিয়ে যাই। কিন্তু ক্যামেরার পিছনে যিনি আছেন উনি আমাকে কটকট চোখে দেখছেন, কারণ দুপুরবেলা ঘুমানো উনি একদম পছন্দ করেন না, তাই আমাকে বসেই থাকতে হবে। কিন্তু এই যে বেডটা না, আপনারা যদি এখানে আসেন একবার না একবার শুতে ইচ্ছা করবেই। আহ, হোমস্টের ইন্টেরিয়ার পার্টটা তো দেখিয়েই দিয়েছি। বাইরে থেকে হোমস্টেটা দেখতে ঠিক এরকম। বেসিক্যালি লোকেশানটা হচ্ছে মিডিল লামাহাটা, এবং সামনের যে রাস্তাটা আছে এটা কিন্তু অফ রোড, যেরকমটা বলছিলাম আমরা ওই রাস্তা দিয়ে এসেছি। আর ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে যদি প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত যান তাহলে আপনারা পৌঁছে যাবেন লামাহাটার যে মেন রোড, অর্থাৎ লামাহাটা ইকো পার্ক সংলগ্ন যে মেন রাস্তা সেটায়। তো এই রাস্তাটা কিন্তু একটু অফ রোড আছে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। ছোট গাড়ি বা বড় গাড়ি উভয় গাড়ি কিন্তু চলে আসবে। আর যেরকমটা বললাম এখানে একটা রেসিডেন্সিয়াল আছে, এখানে স্কুল আছে। তো লোকেশনটা কিন্তু বিশাল অফবিট না, চারদিকে কিন্তু জিনিসপত্র আছে। তো আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে একটু চা বাগানের দিকে ঘুরতে যাচ্ছি। এখান থেকে প্রায় 500 মিটার 600 মিটার মতো ডিস্টেন্স হবে। আর এই যে যিনি সামনে আঙ্কেল আছেন, আঙ্কেল একবার হাই কর দিজিয়ে। এই উনি হচ্ছেন ল্যান্ড ওনার, আর এই দাদা ওনার ভাই। আপনারা এখানে এলে এনাদের আতিথেয়তা পাবেন। শুরুতেই চোখে পড়লো এই ফুলগুলো এত ফুটে আছে বেশি পরিমাণে, তার সাথে ওই যে বাড়িতে একটা গাছ দেখা যাচ্ছে, দেখুন লাল লাল ফল, দেখে তো মনে হচ্ছে প্লাম। গিয়ে দেখি আঙ্কেলকে বললাম একটু খাবো। আঙ্কেল গাছ থেকে টাটকা টাটকা এতগুলো পেড়ে দিলেন, বৃষ্টি হয়েছে একদম ধোয়া, আমাদের জন্য রেডি টু ইট। লাল লাল একদম গাছ ভর্তি। গ্রাম ঘুরতে ঘুরতে এরকম যদি লোকাল ফল পাওয়া যায় কার না ভালো লাগে বলুন তো। বাইরের যে ছালটা আছে ওটা একটু কষা কষা টাইপের, ভেতরটা আবার ভীষণ মিষ্টি। কেউ যদি এখানে এসে এটা খেয়ে থাকেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। ভালো খেতে, বেশ ভালো খেতে। এতটুকু কিন্তু এরকম পাথরের রাস্তা ছিল, একটু এগোতেই আমরা লক্ষ্য করলাম এখানে কিন্তু পিচের রাস্তাও আছে, অর্থাৎ পিচ পাথর সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু রাস্তাটা আছে, মানে সবটাই কিন্তু খারাপ না। এই হোমস্টেতে আসার আরেকটা ল্যান্ডমার্ক হলো কিন্তু লামাহাটা গ্রাম পঞ্চায়েতের অফিস। আজকের হোমস্টের লোকেশনটা কিন্তু বেশ ভালো, জমজমাট, পুরো গ্রাম গ্রাম রয়েছে। আমরা যে হেঁটে হেঁটে যাচ্ছি দুপাশেরই গ্রামের বাড়ি রয়েছে,
আর লামাহাটা মেন রোড থেকে যে রাস্তাটা, এটাই ওই যেটা দেখছি মাঝে মধ্যে এরকম খারাপ, মাঝে মধ্যে একটু ঠিক আছে, তো সব মিলিয়ে একটু অফরোড আছে। তো এটা দিয়ে আমরা হেঁটে এই পয়েন্টে পৌঁছালাম, যেখানে দুটো রাস্তা দেখতে পাবেন। এটা হচ্ছে লামাহাটা মেন রোড চলে যাচ্ছে, অর্থাৎ আপনারা যদি লামাহাটা মেন রোড দিয়ে আসেন, এখান দিয়ে গিয়ে ওই দিক দিয়ে হোমস্টে, এটা হয়ে যাচ্ছে লোপচু টি গার্ডেন। আর ঠিক উল্টো দিকে আরেকটা রাস্তা যাচ্ছে, যেটা হচ্ছে তাকদা টি গার্ডেন। বেসিক্যালি লোকাল মানুষজন এই জায়গাটাকে বলেন তাকদা টুটি দাঁড়া, আর এটা হচ্ছে তাকদা টি গার্ডেনের মধ্যেই পড়ে। এখন তো পুরো ফগ হয়ে আছে, তাই কিছু দেখাতে পারছি না, বাট যখন ওয়েদার ক্লিয়ার থাকে তখন শুনলাম দার্জিলিং, গ্যাংটক এই সমস্ত বিভিন্ন জায়গার কিন্তু ভিউ পাওয়া যায়। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে কমেন্ট করেন যে দার্জিলিং বা দার্জিলিং সংলগ্ন অফবিট জায়গায় বর্ষাকালে যাওয়াটা উচিত হবে কিনা, দেখুন ডিসিশনটা কিন্তু আপনাদেরকেই নিতে হবে। এখন যেরকম দেখতে পাচ্ছেন পিছনে একদম মেঘে ঢাকা হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যেতে পারে, সূর্যের আলোও আসতে পারে, নীল আকাশও দেখা যেতে পারে, সাদা মেঘের খেলাও দেখা যেতে পারে। তাই কোন জায়গায় কোন সময় কিরকম ওয়েদার থাকবে সেটা কিন্তু কেউই বলতে পারে না। আপনাদের যদি মনে হয় যে আপনারা ক্লিয়ার ওয়েদারে আসবেন, তাতে আপনারা ভালো ভিউ পাবেন, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোতে আসুন। যদি মনে হয় বর্ষাকালের পাহাড় এনজয় করবেন, সবুজ এনজয় করবেন, আর এরকম ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু এই ওয়েদারেও আপনারা আসতে পারেন। দেখুন মাঝে মধ্যে কিন্তু সকালবেলাও কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে, যেটা আমরা গত বছর জুলাই মাসে এক্সপিরিয়েন্স করেছি, আবার নাও যেতে পারে। তাই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ আপনার। তো আমরা বলে দিলেই আসবেন বা না বললেই আসবেন না, এরকম কিন্তু হতে পারে না। আপনারা সমস্ত কিছু দেখে শুনে বিচার করে তারপরেই ডিসিশনটা নেবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এই গার্ডেনে এসে আপনারা তো এনজয় করতে পারবেনই, তার সাথে এদিকে বিশাল বড় করে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা জাস্ট ভোলার মতো না। কেমন লাগলো বলুন বর্ষার এই লামাহাটা? আমার তো জাস্ট ড্রোন ফ্লাই করে দুর্দান্ত লেগেছে। আপনাদের ড্রোন শটস গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কিন্তু এই রাস্তায় অল্টো 800 নিয়েও আসতে পারেন, এই গাড়িটা কিন্তু জাস্ট চোখের সামনে দিয়েই যাচ্ছে। এই রাস্তায় কিন্তু আপনারা স্কুটি বা বাইক নিয়েও আসতে পারেন। দেখুন লোকাল মানুষজন যাচ্ছে, একটু অফরোড আছে, বাট মজা আসবে বাইকারদের ক্ষেত্রে বলছি। যেতে যেতে পাহাড়ি একটা টেলারের দোকান চোখে পড়লো, স্মাইল টেলার। যেমন সুন্দর পজিশন সেরকম সুন্দর নাম। তো বেশ ঘন্টাখানেক ভিলেজ ওয়াক করে চলে এলাম আমাদের হোমস্টেতে। প্রায় সন্ধ্যা 6টা বাজে, ওয়েদার এখন এতটাই মনোরম, একটা হালকা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা জাস্ট মন জুড়িয়ে দিচ্ছে। তার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইন বনের ওপর দিয়ে মেঘের খেলা। নাও ইটস টাইম ফর কফি। শুধু কফি না, টেবিল ভর্তি খাবার রয়েছে। আমরা যে ফলগুলো পেরে আনলাম, প্লাম ওটা আছে, তার সাথে চিকেন সসেজ, সসে টস করা, আর আমার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ। সসেজটা যা খেতে না, মানে কি বলবো, প্রিমিয়াম রুম সাথে এরকম ডেলিশিয়াস খাবার যদি পেতে চান, রেশম হোমস্টে আপনাদের জন্য অপেক্ষা করছে, তাও আবার মিড বাজেটে। অসাধারণ খাবারটা, সিরিয়াসলি। আমরা এখানে কালকেই এসেছিলাম বিকালে, এবং স্ন্যাক্স করেছিলাম, ফাটাফাটি ছিল ওটাও। আর কফিটা জাস্ট দারুণ বানিয়েছে। কফি টফি তো বেশ এনজয় করলাম। আঙ্কেল অনেকক্ষণ ধরে ওয়েট করে আছেন ওনার প্রাণের থেকেও প্রিয় গরু দেখানোর জন্য। এর একটা স্টোরি আছে, ওটা পরে বলছি, আগে গরুটাকে দেখি। এর আগে আমাদের চ্যানেলে লামাহাটা গ্রোভ হোমস্টের ভিডিও দেখেছেন, ওখানে যোগেন্দ্র চি ছিলেন হোমস্টে ওনার, ওনারই বাবা হচ্ছেন আঙ্কেল। আঙ্কেল ছিলেন একজন পোস্টম্যান। এবার গরু স্টোরিতে আসি। কাজের প্রচন্ড প্রেসারের জন্য গরুটাকে ফ্যামিলি থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, যে ঠিক আছে ঝামেলা চুকে গেছে। হঠাৎ করে এক সপ্তাহ পরে সকালবেলা উঠে আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির লোকের হুড়ুস তুরুস, কোথায় গেল কোথায় গেল। হঠাৎ করে আঙ্কেল বাড়ির লোককে ফোন করেছে যে আমি টাকা দিয়ে গরুটা কিনে নিয়েছি, এবার গরুটা আনতে হয়।
মানুষটার গরুর প্রতি এতটাই ভালোবাসা, আর উনি একজন ডায়াবেটিসের পেশেন্ট, তার জন্য গরু কিনেছেন এবং গরুর খাঁটি দুধের চা কিন্তু এই হোমস্টেতে এলে আপনারা পাবেন। আঙ্কেলের গরুর প্রতি ভালোবাসার এটাই ছিল একটা শর্ট স্টোরি। ইতনা প্যার করতে हैं आप गाय से, हाँ हाँ बहुत 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 इंसान से भी ज्यादा। हाँ আর হোমস্টের নিচেই রয়েছে লামাহাটা পোস্ট অফিসের একটা ব্রাঞ্চ। হোমস্টের ওপরের তলা থেকে কাজকর্ম হয় এবং যে আন্টি রয়েছেন মানে ওই দাদার মা, উনি কিন্তু এখনো পোস্ট অফিসে চাকরিও করেন। আর এখান দিয়ে আমরা যাচ্ছি আরো একটা কিউট সদস্যর সাথে দেখা করতে। একটা সদস্য নয়, তিনটে কিউট সদস্য আছে। এবং সবাই সেলফি তোলার জন্য আগে আগে চলে হ্যাঁ, আসছে, ওয়াও কম্পিটিশন। মাই গড। মাস্টার মশাই বাড়ি আছেন নাকি? না, মাস্টার মশাই বাড়িতে আর থাকেন না। বহু বছর ধরেই এই জায়গাটা এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আসলে পিছনে যে স্কুলটা আছে সেখানকারই প্রধান শিক্ষকের কোয়ার্টার ছিল। আর এই হোমস্টের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেগুলো শর্ট ফিল্ম, মুভি কিংবা ছোট ছোট সিনেমার জন্য পারফেক্ট। হেলথ সেন্টারের ওপরের ভিউটা জাস্ট একবার দেখুন। পাহাড়ি ছোট ছোট বাড়ির আলোগুলো জোনাকির মতো জ্বলে উঠেছে, নিচে মেঘের আনাগোনা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এটাই কিন্তু শিলিগুড়ি থেকে যে সার্ভিস গাড়িটা ছাড়ে, এটাই সেই গাড়ি। মানে আপনারা যদি সার্ভিস গাড়িতে আসতেই চান, আপনাদেরকেও এই গাড়িতেই আসতে হবে এবং আসতে বুঝতেই পারছেন অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে। যখন শেয়ার গাড়ি দেখালামই তখন বলে দিই, শিলিগুড়ি থেকে এখানে আসা ডাইরেক্ট একটাই শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে, যেটা চম্পাশাড়ি মোড় থেকে ছাড়ে। কখনো দুপুর 2টো, কখনো 3টে, কখনো আবার 3:30, মানে ঠিক নেই তেমন। ভাড়া নেয় জনপ্রতি 300 টাকা। এখানে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর একটা অল্টারনেটিভ রুট আছে, সেটা হচ্ছে আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী যে কোনো গাড়ি ধরে চলে আসুন জোরবাংলো, ভাড়া নেবে 250 টাকা। জোরবাংলো থেকে 6 মাইল চলে আসুন, ভাড়া নেবে 50 টাকা। সেই 6 মাইল থেকে একটা প্রাইভেট গাড়ি হায়ার করে কিন্তু এই হোমস্টেতে চলে আসতে পারেন। আপনারা দার্জিলিং থেকেও কিন্তু এখানে শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন। তো শেয়ার গাড়ির জন্য যদি সিট বুক করতে হয়, তাহলে আগে থেকে কোথা থেকে আসছেন, কখন আসছেন, এই ব্যাপারটা যদি হোমস্টে ওনারকে জানিয়ে রাখেন, তাহলে উনি কিন্তু একটা সিট বুক করে দিতে পারেন। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য বলি, এখানে রোড সাইড পার্কিং অ্যাভেলেবেল আছে। ম্যাক্সিমাম 2, 3, 4টে পর্যন্ত গাড়ি এখানে রাখা যেতে পারে। 2টো রুট আছে, একটা তিস্তা বাজার হয়ে আসতে পারেন, একটা জোরবাংলো হয়ে আসতে পারেন। যদি তিস্তা বাজার হয়ে আসেন তাহলে পেশক রোড দিয়ে আসবেন। এখান থেকে লামাহাটা ইকো পার্কের যে মেন রোডটা, প্রায় 1.5 কিলোমিটার মতো একটু অফ রোড আছে। ছোট গাড়ি বা বড় গাড়ি আপনারা নিয়ে চলে আসতে পারেন। একটু পাকাপোক্ত ড্রাইভার হতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি থাকলে ভালো হয়, বাট আপনারা দেখলেন যে অল্টো 800 গাড়িও যাচ্ছে, আমরা আবার বোলেরো গাড়ি করে এসেছিলাম, সেটাও যাচ্ছে, তো অসুবিধে নেই। আপনারা যদি জোরবাংলো রুটটা দিয়ে আসেন, তাহলে এর ঠিক 500-700 মিটার পর্যন্ত আগে একটু অফ রোড আছে, ওই একই রকমের রাস্তা, পাথরের রাস্তা। এই জায়গাটা একটু আপনাদেরকে কনসিডার করতে হবে। বাকি আর রাস্তায় কিন্তু কোনো প্রবলেম নেই, আপনারা আসতেই পারেন। এইভাবে প্রাইভেট গাড়ি হোক বা সার্ভিস গাড়ি হোক, এই হোমস্টেতে চলে আসতে পারেন। মিডিল লামাহাটার এই হোমস্টে কিন্তু ঠিকঠাক একটা পজিশনে আছে। সন্ধ্যাবেলা কিন্তু আমরা সবাই মিলে একসাথে একটা আড্ডা জমিয়েছি এখানে। এবং এই হোমস্টেতে এলেও আপনারা একটা ফ্যামিলির ফিল পাবেন। এই ফ্যামিলির সাথে আঙ্কেল, আন্টি, দাদা, ভাই সবাই রয়েছে, বেশ ভালোই কাটবে। সন্ধ্যে থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, এবং আমাদের রুম থেকে পাহাড়ের ছোট ছোট আলোগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বাট সেটা ক্যামেরাতে ধরা পড়ছে না। বাট ক্লিয়ার ওয়েদারে যেটা বুঝলাম, সেখান থেকে কিন্তু আপনারা পাহাড়ের আলোর ভিউ ভালোই পাবেন। তার সাথে যারা ওয়াক ফ্রম মাউন্টেন করতে চান, এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, তো আপনারা চাইলে করতে পারেন। মোবাইল নেটওয়ার্ক কিন্তু বড্ড উইক, স্পেশালি জিওর কথা বলছি। তো যেহেতু ওয়াইফাই আছে, অসুবিধা হওয়ার কারণ নেই। আর এখন প্রায় 9টা বাজে, আমাদের ডিনারের ডাক পড়েছে। চলুন দেখি ডিনারে কি আছে। ডিনারেও কিন্তু বেশ অনেকগুলো আইটেম আছে, সালাড থেকে শুরু করে এখানে বাঁধাকপির একটা সবজি আছে, আলু ভাজা আছে, বাটার চিকেন আছে, স্পেশালি বানানো হয়েছে, আপনারাও এলে পেতে পারেন। তার সাথে ডাল আছে এবং রাইস। यहाँ पे रोटी भी हो सकता है ना, अगर कोई गेस्ट बोले तो रोटी भी हो जाएगा ना। তো বুঝতেই পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ওর নাম হচ্ছে রয়্যাল, ওর খানাও হচ্ছে রয়্যাল। सबसे अच्छा तुम क्या बना सकते हो? सबसे अच्छा चिकन ड्राई फ्राई वगैरह। चिकन ड्राई फ्राई वगैरह, मतलब स्नैक्स आइटम एकदम अच्छे से, और बिरयानी भी, चिकन बिरयानी सब। क्या बात है। और हाथ রাইসটাও খুব ঝরঝরে বানায়। জেনারেলি একটু স্টিকি টাইপের হয় পাহাড়ে, এখানে একদম ঝরঝরে, প্রত্যেকটা রাইস আলাদা আলাদা হয়ে চেয়ে চেয়ে দেখছে ওদের। একদম। লাঞ্চ হোক কিংবা ডিনার, খাবারের টেস্ট জাস্ট দারুণ। মানে ওর হাতের যা রান্না, জাস্ট দুর্দান্ত লেগেছে। আর ওই কিন্তু আপনারা এখানে এলে আপনাদের দেখাশোনা করবে, ওরই হসপিটালিটি। তো ওই আজকে বলবে এখানে থাকা এবং খাওয়ার খরচা কত। आज आपका इधर में आएंगे तो
आपका आ जाएगा 1500 पर हेड पीपल में आ जाएगा। आपका फूडिंग लॉजिंग ओके और लंच डिनर, आपका ब्रेकफास्ट बेड टी स्नैक्स इंक्लूडेड है। आपका रूम लेंगे तो 25 से 3000 में तक में आपका आ जाएगा। रूम देख के आपका उसके ऊपर भी आ जाएगा इंक्लूडेड। মানে এই হোমস্টেতে আপনারা খাওয়া থাকাও নিতে পারেন অথবা শুধুমাত্র থাকাও নিতে পারেন। Yes, sir. 1500 টাকার মধ্যে এতগুলো আইটেম এবং এত ভালো আইটেম আর এত প্রিমিয়াম রুম কিন্তু সিরিয়াসলি দারুণ একটা অপশন। আপনারা কিন্তু চুজ করতেই পারেন। লামাহাটা থেকে জাস্ট কিছুটাই দূরে আপনাদের ভালো একটা সময় কাটবে, এটুকু বলতে পারি। গরু নিয়ে এত কথা বললাম, মজার বিষয়টা হচ্ছে আজকে রাত্রিবেলায় আঙ্কেলের গরুর বাচ্চা হয়েছে, তাও মেয়ে। আঙ্কেল সেই খুশি, আঙ্কেল সেই খুশিতে পার্টি দেবে। আঙ্কেল পার্টি দেবে দেবে দেবে। ভোরবেলা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। আকাশ ভাঙা বৃষ্টি যেটাকে বলে না, সেটাই এখন হচ্ছে। আমাদের এখান থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি আছে সকাল 8টার সময়। সেও ফোন করে বলল যে আমি 7:45 আসবো। মানে এত বৃষ্টি হচ্ছে, কেউ রিস্ক নিতে চাইছে না। তো আমাদেরকেও এখান থেকে বেরোতে হবে। যে ব্রেকফাস্ট বানায় সেও বেচারা আসতে পারছে না এই বৃষ্টির জন্য। শিলিগুড়ি যাওয়ার সার্ভিস গাড়ি কিন্তু চলে এলো। এটা হচ্ছে বোলেরো ক্যাম্পার। এই গাড়ি করেই এখন আমরা বেরোবো। হোমস্টে থেকে বেরিয়ে যে রাস্তাটা তাকদা টি গার্ডেন হয়ে 6 মাইল এবং 3 মাইল হয়ে জোড়বাংলোকে কানেক্ট করছে, সেই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা আজকে যাচ্ছি। বেসিক্যালি এই গাড়িটা কিন্তু তিস্তা বাজার হয়ে যায়, বাট যেহেতু তিস্তা নদীর অবস্থা এখন খুব একটা ভালো নয়, যে মুহূর্তে ধসফস নামতে পারে, তার জন্যই এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছে, না হলে ওই রাস্তাটা নয়। আমরা অনেক দিন পরে পাংখাবাড়ি রোড দিয়ে শিলিগুড়ি যাচ্ছি, আর যাওয়ার পথে এই দৃশ্য দেখে নিজেকে সত্যি আটকে রাখা যায় না। শেয়ার গাড়িকে পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছি। দাদাকে বললাম একটুখানি দাঁড়ান, এই দৃশ্যটা একবার ক্যাপচার করি আমাদের ক্যামেরায়। জাস্ট অসাধারণ লাগছে। মেঘের আনাগোনা, নীল আকাশ, তার সাথে হালকা রেনবো, অসাধারণ সিন। দারুণ লাগলো, জাস্ট দারুণ। পাহাড়ে বর্ষাকাল কেন আমাদের ফেভারিট বলুন তো? তার রিজন ইন 3, 2, 1, হিয়ার ইউ গো। ওকে ওকে, বাই বাই। থ্যাংক ইউ, বহুত মজা হয় একদম। অনেক দিন পর এরকম সুন্দর একটা জার্নি করে আমরা এলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।